পিজি হসপিটাল দেখেছেন তো, আজ থেকে কম বেশি প্রায় 300 বছর আগের হসপিটাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, কম বেশি 300 বছর আগের হসপিটাল, ইংরেজ আমলে তৈরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ইংরেজরা কলকাতার বুকে পিজি হসপিটাল তৈরি করতে শুরু করলাম। পিজি হসপিটাল তৈরি করার কাজ শুরু হলো। রাজস্থান থেকে একজন কারিগর এলেন, মিস্ত্রি এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই মিস্ত্রির নাম হলো আলী, বা তার নাম হলো আলী। পরবর্তীকালে তিনি হলেন মিস্ত্রি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় জবরদস্ত আল্লাহর ওলি বান্দা ছিলেন। পিজি হসপিটালের একজন মিস্ত্রি হয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, পিজি হসপিটালে আপনারা গেছেন অনেকেই, কি গেছেন না জাননি? কি জি গেছেন? পিজি হসপিটালে গিয়ে দেখবেন একটা মাজার আছে, রওজা আছে, দেখেছেন? কাজের চাপে দেখা হয়নি, পেশেন্ট নিয়ে যাই হুজুর, পেশেন্ট নিয়ে ব্যস্ত, আর মাজার কোথায় আছে কে দেখতে যাচ্ছে? কথা ঠিক না বল? এবারে গিয়ে খোঁজ করে দেখবেন, একটা গাছের তলায়, মোটা একটা বড় গাছ, তার গাছের তলায় একটা মাজার আছে দেখবেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এই রওজাটা, এই মাজারটা হলো আল্লাহর ওলি বান্দা হযরতে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির রওজা, যিনি ছিলেন পিজি হসপিটালের একজন মিস্ত্রি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দীর্ঘদিন ধরে তিনি মিস্ত্রির দায়িত্ব পালন করেছেন। সেই জায়গায় কাজ করেছেন। দিনের বেলা কাজ করতেন, 5 ওয়াক্ত নামাজ তিনি ছাড়তেন না। হালাল খাদ্য ছাড়া হারাম কখনো তিনি ভক্ষণ করতেন না। মিথ্যা কথা কখনো বলতেন না। নবী প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, রাতের পর রাত তিনি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। হে যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, একদিন একটা ঘটনা ঘটে গেল। পিজি হসপিটালের যে লাল বিল্ডিংটা আছে, এই লাল বিল্ডিংটা তৈরি হওয়ার পর হঠাৎ করে দেখা গেল বিল্ডিংটা একদিকে একটু হেলে গিয়েছে, একদিকে একটু আর হয়ে গিয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় ইংরেজ সরকারের কাছে খবর গেল, প্রশাসনের ডিপার্টমেন্টের কাছে খবর গেল। মিস্ত্রিদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হলো। কেন এই ঘটনা ঘটবে? কেমন করে তোমরা তৈরি করেছ? তোমাদের শাস্তি পেতে হবে। হে তরুণ যুবকেরা, ইতিমধ্যে হযরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আলী তিনি মিস্ত্রিদের একজন বড় মিস্ত্রি। তার আমল ইবাদতখানা সবাই জানে। তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ। সকল মিস্ত্রিরা বড্ড ভয় পেয়ে গেল। ইংরেজদের শাসন অত্যাচার অনেক কঠিন, অনেক বড় শাস্তি হতে পারে, প্রত্যেকের শাস্তি মারাত্মক হতে পারে। এই ভয়ে সমস্ত মিস্ত্রিরা বড্ড ভয় পেয়ে গেল। হে যুবকেরা, হযরতে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিস্ত্রি আলীর কাছে তারা চলে এলো। ও ভাই মিস্ত্রি আলী, বড় বিপদ হয়েছে শুনেছ? কি হয়েছে বাবা? যে ওই যে লাল বিল্ডিংটা, সেটা হিলে গিয়েছে, একটু দুলে গিয়েছে, মাপে ধরা পড়েছে, একটু হিলে গিয়েছে, দুলে গিয়েছে। এই জন্য ইংরেজ সরকার আমাদের শাস্তি নির্ধারণ করবে। বড় ভয়ের মধ্যে আছি, বড় টেনশনের মধ্যে আছি, কি করা যায় একটুখানি চিন্তা করো। সেই সময় হযরতে আলী বললেন, বাবারা চিন্তা করো না, কিছু ভেবো না, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। আজকে কাজ শেষ করেছো, এবার বাড়ি যাও। কালকে সকালে যখন আসবে, এসে দেখবে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এসে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো, আলী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে যখন বলেছে দেখা যাক, চলো যাই। সকালবেলা এসে দেখছে যেটুকু হিলে ছিল, মিস্ত্রিরা এসে লক্ষ্য করছে আগে বিল্ডিংটা কি আছে দেখি। এসে দেখছে বিল্ডিংটা ঠিকঠাক সোজা স্ট্রেট, আর কোনো সমস্যা নাই, সমস্যা দূর হয়ে গিয়েছে।
কিন্তু হজরতে আলী তিনি ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি আর বেঁচে নাই। সকালবেলা তিনি আর বেঁচে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই ঘটনার পরে হযরতে আলীর চারিদিকে খবরটা ছড়িয়ে গেল। হযরতে আলীর ফ্যান ফলোয়ার্স, ভক্ত মুহাব্বতের মানুষ বেড়ে গেল। জীবন দশায় যারা ভক্ত ছিল, মুরিদ ছিল, তারা ঝরঝর করে কাঁদতে শুরু করল। চারিদিকে খবরটা ফোয়ারার মতো, বিদ্যুতের মতো ছড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চারিদিক থেকে মানুষ নাম শুনে আচার খেয়ে কাচার খেয়ে আসতে লাগলো। হযরতে আলীর রওজা মোবারকটা তখন ওই পিজি গ্রাউন্ডের ভিতরে ওই জায়গাতেই বাবা তার রওজাটা করে দেওয়া হলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর মাহবুব বান্দার রওজাখানা পিজি হসপিটালের ভিতরেই হলো। মানুষ মারা গেলে মুখটা কোন দিকে থাকে? কাবা ঘরের দিকে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, তাই তো নাকি? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, মুখটা ডান দিকে ঘোরালি কাবা ঘরের দিকে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। সব মানুষ, কোনো মানুষের তো অন্যদিকে ঘোরানো হয় কি? হয়নি। ওনারও তাই হয়েছে। বেশ কিছুদিন কেটে গেছে, ওনার রওজা মোবারককে মানুষ আগলে রেখেছে, ভালোবেসেছে। এত বড় আল্লাহর ওলি, তার জীবন দশাতেও মানুষ তাকে দেখেছে। হুজুরের রওজায় মানুষ জিয়ারত করতে আসে, আল্লাহর ওলিদের রওজাকে শ্রদ্ধা করে, মানুষ সম্মান করে। কিছু মানুষ শিরক করে, কিছু মানুষ ভুল করে, সেটা তাদের অজ্ঞতার ব্যাপার। আর কিছু মানুষ আবার রওজাকে সামনে রেখে ব্যবসা করে, এটা তাদের ব্যবসার ভণ্ডামির ব্যাপার। কিন্তু আল্লাহর ওলিরা বেশক আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের তোমরা ভয় করো। হাদিস পাকের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর থেকে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে হবে না? এই জন্যে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহর ওলিদের সঙ্গী হও, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হও। প্রকৃত আলেমে হাক্কানি যারা মিথ্যা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, অন্যের বিরুদ্ধে মুখ কথা বলে না, অন্যের মনে কষ্ট দেয় না, যারা ষড়যন্ত্র করে না, যারা ধাপ্পাবাজি করে না, এই রকম যারা আলেম, হকপন্থী আলেম, ওই জুব্বা চেহারাওয়ালা আলেম হলেই হবে না, এইরকম হকপন্থী আলেমদের আল্লাহ বলছেন তোমরা সঙ্গী হয়ে যাও। দুনিয়ার জামিনে মানুষ নেতার সঙ্গী হয়, নায়কের সঙ্গী হয়, খেলোয়াড় প্লেয়ারের সঙ্গী হয়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? বড় মস্তান তার সঙ্গী অনেক, বড় নেতা তার সঙ্গী অনেক, কিন্তু প্রকৃত আলেমে হাক্কানি তার কাছে গেলেই তো শুধু কোরআন আর হাদিসের কথা শোনে। বাবা মিথ্যা কথা বলা যাবে না, নামাজ পড়তে হবে, এই সব কথা তার কাছ থেকে শোনে। কজনের ভালো লাগে বাপ? সবাইয়ের ভালো লাগবে? দূর বাবু, ওই সব কথা শুনলে আমার দরকার নেই, অন্য কিছু কথা বলো নাকি? হ্যাঁ, যার চেহারা দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, তিনিই হলেন আল্লাহর ওলি। আপনি যার কাছে যাবেন তার চেহারা দেখলে যদি আপনার মনে পড়ে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, জানবেন সেই ব্যক্তি হলো আল্লাহর ওলি। সূত্রটা বলে দিয়ে গেলাম। হুজুরের কাছে গেছেন, হুজুর শুধু দুনিয়ার কথাই বলছে, আখেরাতের কথা নাই, বুঝে নিতে হবে এই হুজুরটা অন্য হুজুর আছে।
আর এই হুজুরের কাছে গেছেন খালি আখেরাতের কথা, দুনিয়ার কথা নাই। এই হুজুরটা হচ্ছে অরিজিনাল হুজুর। হ্যাঁ, দুনিয়ার কথা বলবেন, বলবেন না তা না, সেটাও মানুষের উপকারের স্বার্থে বলবেন, মানুষের ভালোর স্বার্থে বলবেন। যারা আল্লাহওয়ালা মানুষ হবে তারা দুনিয়ার মানুষেরও ভালো চাইবে আর আপনার আখেরাতেরও ভালো চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, বেশ কিছুদিন কেটে গেল, ইংরেজ সরকার আরো বিল্ডিং বাড়াতে চায়, আরো বিল্ডিং বাড়াতে চায়। এই বিল্ডিং বাড়াতে গিয়ে আল্লাহর অলির রওজাটাকে ভাঙতে হবে, আল্লাহর অলির রওজা মোবারকের উপর দিয়ে বিল্ডিং বানাতে হবে। এই খবরটা যখন ছড়িয়ে গেল, চারিদিক থেকে মানুষ হই হই করতে লাগলো, আরে বাপ রে বাপ, এত বড় জিন্দা অলি, তার রওজার ওপর দিয়ে হসপিটাল হবে, না না অন্যদিকে একটু ঘুরিয়ে নেন, রওজাটাকে রেখে দেন। এই আল্লাহর অলি বান্দার ওসিলায় আমরা অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাই। এই আল্লাহর অলি মস্ত বড় আল্লাহর অলি বান্দা ছিলেন, এই আল্লাহর অলি বান্দার ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া চাই। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, ইংরেজ সরকারের অফিসার বলল, যদি তাই বলো, আমরা জানি মানুষ মরে গেলে সব শেষ, মৃত ব্যক্তির আর কি দাম আছে, মাটির সঙ্গে মিশে গেছে, কথা ঠিক না ভুল? মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নখগুলো ঝরে ঝরে পড়ে যায়। 6 দিন পরে শরীরের চুলগুলো লোমগুলো খুলে খুলে পড়ে যায়। 17 দিনে পেটটা ফেটে যায়। মাত্র 2 মাসের মধ্যে গোস্তগুলো পোকামাকড়ে খেতে খেতে ফাঁকা করে দেয়। মাত্র 1 বছরের মধ্যে গোস্ত পোস্ত হাড় হাড্ডি ম্যাক্সিমাম ফাঁকা হয়ে যায়। এই হলো মানুষের অবস্থা। অল্প 2-1 বছরের মধ্যেই মানুষের শরীরটা মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু যদি মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, নামাজি আল্লাহওয়ালা খোদা ভীরু হয়ে যায়, হে তরুণ যুবকেরা, শরীরের পোকামাকড় খাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও খেতে পারে না। জোরে হবে না? जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবীর যদি গোলাম হতে পারে, শরীর খাওয়া তো দূরের কথা, পোকামাকড়ে কাফনের কাপড়টাও ময়লা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হ্যাঁ ভাইরা আমার, সেই পিজি হসপিটালের কথা বলতে গিয়ে চলে এসেছি, একটুখানি সেখানে টাচ দিয়ে দিই। তো ইংরেজ সরকার বলছে বিল্ডিং বাড়াবো, ভক্তরা বলছে না করা চলবে না, আল্লাহর অলি বান্দা, যদি সত্যি মানুষ মারা গেলে সব শেষ, তো সত্যি যদি তোমরা বলো তাহলে কিছু এমন অলৌকিক ঘটনা দেখাতে বলো, যে অলৌকিক ঘটনাটা দেখলে আমরা আর তার মাজারটা ভাঙবো না। এখন আমরা দেখি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মাজার ভেঙে দেয়া হচ্ছে, এই ভেঙে দেয়া হচ্ছে, রাস্তা বাড়ানোর জন্য এই করা হচ্ছে, এরকম হচ্ছে না, হয়নি? হ্যাঁ, কিন্তু আল্লাহর যারা মাহবুব বান্দা হয় তাদের আল্লাহ ঠিক হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ইংরেজ গভর্নমেন্টের বড় অফিসার এই ঘোষণা দিল, আগামী কালকে 24 ঘন্টার মধ্যে কোনো অলৌকিক ঘটনা দেখাও, যে কারণে আমি আর মাজার ভাঙবো না, মাজার ভাঙার নির্দেশ দেব না।
ভাইরা আমার, মুরিদিন মুহিব্বিনেরা বড় চিন্তিত হয়ে গেলেন, ভক্তবৃন্দরা বড় চিন্তায় পড়ে গেলেন। ইংরেজ সরকারের আইন বড় কঠোর, যা বলবে তাই করবে, কোনো উপায় নাই। তারা ঝরঝর করে কাঁদতে লাগলেন, দোয়া চাইতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার, দোস্ত আমার, রাতটা পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকালবেলা হয় মুরিদানরা মুহিব্বিনেরা সব রওজা মোবারকের কাছে গেছে। না জানি মাজার হয়তো ভেঙে ফেলবে, গিয়ে দেখে চমৎকার একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, উত্তর দক্ষিণে থাকে, তার বডিটা উত্তর দক্ষিণে থাকে। এই উত্তর দক্ষিণে কবর দেওয়া হয় সব মানুষকে। আমাদের ভারতবর্ষে সব মানুষকে উত্তর দক্ষিণে শুইয়ে দেওয়া হয়। এ তরুণ যুবকেরা, এ আল্লাহর অলি বান্দাকে উত্তর দক্ষিণে শোয়ানো হয়েছিল, কিন্তু রাত পার হওয়ার পরেই দেখা গেল তার বডিটা পূর্ব পশ্চিমে হয়ে গিয়েছে। জোরে হবে না, আর জোরে হবে না, গিয়ে দেখে আসবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, অলৌকিক ঘটনা দেখে ইংরেজ সরকার সিদ্ধান্ত নিল যে মাজার আর ভাঙা হবে না। জোরে হবে না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। তা আল্লাহর ওলিরা যদি দোয়া চাইলে দোয়া কবুল হয়, তো সোহাদা হুজুররা, নবীর কলিজার টুকরা নাতিরা দোয়া চাইলে কবুল হতো না? তাদের তাকদিরে লেখা হয়েছে, এই জন্যে তারা মেনে নিয়েছেন, এবং তাদের তাকদিরটা এই জন্যেই লেখা হয়েছে যাতে করে আল্লাহর নবী, আমরা যার যে নবীর উম্মত, সেই নবী কোটি কোটি গুনাহগার উম্মতিদের তার নাতিদের দেখিয়ে নাজাত করাতে পারেন। এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী উত্তম জায়গা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা হেদায়েতের পথে এসো, আল্লাহর দরবারে ফিরে এসো। আল্লাহর দরবার থেকে আর দূরে থেকো না, নবীর পথে চলে এসো। নবী ভালোবাসি, নবী ভালোবাসি শুধু মুখে বললে হবে না। আল্লাহর নবী অন্য জায়গায় বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা আমাকে ভালোবাসো, কারা ভালোবাসো? আমি নবী তোমাদের বলে দিচ্ছি, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে তরুণ যুবকেরা, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। নবীর সুন্নত মানে নামাজ, নবীর সুন্নত মানে ভাই আমার, নবীর সুন্নত মানে রোজা, হজ, যাকাত, যদি এগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। হে তরুণ যুবকেরা, নবীর সুন্নত মানে বসে পানি পান করা, নবীর সুন্নত মানে ডান দিকে কাত হয়ে ঘুমানো, নবীর সুন্নত মানে চেটে পুচে খাবার খাওয়া, পরিমিত খাবার খাওয়া, নবীর সুন্নত মানে, হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করা, নবীর সুন্নত মানে বড়দের শ্রদ্ধা করা, সম্মান করা, নবীর সুন্নত মানে মিথ্যা কথা না বলা, নবীর সুন্নত মানে চগলখড়ি, গীবত, শিকায়েত না করা, নবীর সুন্নত মানে, হে তরুণ যুবকেরা, লটারির টিকিট না কাটা, নবীর সুন্নত মানে অন্যায় কাজ না করা। হে যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, নবীর সুন্নত মানে এতিম বাচ্চাদের ভালোবাসা, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেওয়া। নবীর সুন্নত মানে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা, স্ত্রীর মনে দুঃখ না দেওয়া, এটাও কিন্তু আমার নবীর সুন্নত। কই গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, এই যে বললেন, এটাও নবীর সুন্নত। কোনোদিন স্ত্রীর প্রশংসা করেছি আমরা? খালি কিছু খারাপ হলে খারাপটা বলি, ভালোটা বলি না।
রান্নায় একদিন যদি লবণ কম হয়ে যায়, ঝাল কম হয়ে যায়, মাথা গরম, আজ আর খাবো না, সোনা হোটেলে চললাম। কি কথা ঠিক না? কি জি, রাগ বেড়ে যায়, টেম্পার বেড়ে যায়। একদিনও তো ভাবি না যে প্রতিদিন আমার বাড়িতে আমার স্ত্রী রান্না করছে, আমার স্ত্রী আমার ঘরের রাঁধুনি, আমার সন্তানদের জন্ম দিয়েছে, আমার সন্তানদের মা, আমার সন্তানদের পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করছে, আমার সন্তানদের ধোপা, আমার সন্তানদের কি বলবো ভাই, আমার কত কাজ করছে স্ত্রী। সামান্য ভুল ভ্রান্তি হলে হাসি মুখে ক্ষমা করতে হয়, এটা ভাবলাম না? আমার নবী কি তারিকা দেখিয়েছেন স্ত্রীর সঙ্গে? স্ত্রীর সঙ্গে আমার নবী কি আখলাক দেখিয়েছেন। মাঝে মাঝে আমার আপনার নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী আহলিয়াদের সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, মেহনত করতেন, ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, নবী আমার মাঝে মাঝে ছাগলের দুগ্ধটা নিজে হাতে দহন করতেন। ছেঁড়া জামাগুলো দয়ার নবী নিজে হাতে সেলাই করতেন। ছেঁড়া পোশাকটা নিজে হাতে সেলাই করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নবী আমার মাঝে মাঝে বাজারটা নিজে হাতে করে নিয়ে বাড়ি ফিরতেন। সব সুন্নত। আপনি বাজার করছেন, মনে মনে নিয়ত করবেন আমার নবী করতেন, আমি করছি। বাজার করাও হলো, আর নবীর সুন্নতের বিনিময়ে নেকিটাও আপনার নামাজের খাতায় লেখা হয়ে গেল। জোরে হবে না? মাঝে মাঝে বলবেন, কই গো ফুলটু সিরমা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে বলবেন। কি জি, তো বললে প্রেম বাড়বে না কমবে আমাকে বলেন তো? বলে হুজুর এই ওয়াজটা না করলেই তো ভালো হতো, এই ঘর ঝাড়ু দেওয়া, ঝাঁট দেওয়া, রান্না করা, এগুলো না বললেই ভালো হতো। এই আমাদের ঘরের বউয়েরা ওয়াজ শুনছে, সকালবেলা বলবে কই গো মাঝে মাঝে ঘর ঝাড়ু দেওয়া তো সুন্নত, আজকে আমার শরীরটা খারাপ, আমি একটু রেস্ট নিচ্ছি, তুমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও। বিপদে পড়ে যাব হুজুর, কথা ঠিক না বল ভাই? বিপদে পড়ে না, যাই পড়েন, কিন্তু নবীর সুন্নত এটা যদি আপনি করেন, সুন্নতের সওয়াবটা আপনি পাবেন, আর প্রেমটাও বাড়বে না কমবে? যারা বলেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার প্রেমটা বাড়বে না কমবে? ওরে বাপ রে বাপ, ফেভিকল আঠা বোঝেন তো নাকি? হ্যাঁ, বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকারের ছেলেদের প্রেম 2-1 বছরের বেশি টেকে না। কেন? এদের সব প্রেম হচ্ছে অবৈধ প্রেম, সব বিয়ের আগের প্রেম, বিয়ের পরের আর প্রেম থাকে না। বিয়ের আগে একসঙ্গে একজনকে 3 জন মিলে প্রেম করছে, কি বিপদ বলেন? হ্যাঁ, কোন দিকে যাবে রে ভাই? দিনকাল এত খারাপ পড়েছে, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটলডাঙ্গায় চলে যাব। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলল ছেলেটা তো মরে যাবে, বিয়েটা দিয়ে দে। চাচারা বলছে তোর ছেলের বয়স কম, কি খাওয়াবে, কি বউকে খাওয়াবে, কি বলে খাওয়াবে পরে, আগে বাঁচুক, বাঁচলে খাওয়াবে। ধরে বেঁধে বিয়ে হলো, 1-2 বছর 3 বছর যেতে না যেতেই 1-2 বাচ্চা কাচ্চার বাম্মা হলো। তারপর থেকে রাত্রে 9টার সময় ঘরের পাশ দিয়ে যে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ডিসুম ডাসাম। বলে কি হলো? বলে কুরুক্ষেত্র লেগে গেছে, 3য় বিশ্বযুদ্ধ চলছে। কথা ঠিক না ভুল? নবীর নির্দেশের বাইরে চললে আমরা সব সময় ঠকব, আর নবী যা আমাদের নির্দেশ দিয়েছেন সেটা করলে সব সময় লাভবান হব। নবী বলেছেন প্রেম হবে বৈধ প্রেম, বিয়ের পরের প্রেম। তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, তোমার স্ত্রীর হাতের কাজটা তুমি একটু করে দাও, তুমি একটু শরীরটা খারাপ, রেস্ট নাও, আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, এই হলো প্রেম। আমার নবী যেখানে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট লাগিয়ে যেই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন, আমার নবী সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন।
নবী আমার গোস্ত খেয়ে হাড্ডিটা রেখেছেন, আম্মাজান আয়েশা সেই হাড্ডিটা চুষে চুষে খাচ্ছেন। এটাই বলে প্রেম। এই প্রেম আমাদের নাই, আমাদের সব অবৈধ প্রেম, আগের প্রেম আছে না নাই? ভাইরা আমার, নবী আনার তরিকা আপনি চিন্তা করুন, দুনিয়াতেও কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। সুন্নতের সবটাও আল্লাহ নামাজের খাতায় লিখে দেবেন। যুবকেরা, নেশামুক্ত জীবনযাপন করুন। ছেলেরা, আজকে নেশাখোর, পাত্তাখোর, গ্যাঁজাখোর, তারিখোর, মদখোর বেড়ে গেছে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আছে না নাই? এত ওয়াজ, এত ওয়াজ, হুজুর হেদায়েত হচ্ছে না লোকে। হেদায়েতটা হবে কি করে? হেদায়েতের ওয়াজ হচ্ছে কোথা? হ্যাঁ, হেদায়েতের ওয়াজ হচ্ছে কোথা? না হুজুর, এসব কথা বললে তো দাওয়াত হবে না। দাওয়াত দরকার নাই, কিন্তু আল্লাহ তোমাকে বলার সুযোগ দিয়েছে। তোমার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের রে মারতে হবে, তুমি ডাইজিন বড়ি খাওয়াচ্ছ। ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ দিতে হবে, রে দিতে হবে, তুমি খাওয়াচ্ছ ডাইজিন বড়ি, ক্যান্সার ভালো হবে? পাতলা পায়খানা হয়েছে, তোমাকে র্যান্টাক, তুমি কি মেট্রোজিল খাওয়াতে হবে, আর তুমি দিচ্ছ র্যান্টাক। পাতলা পায়খানার ওষুধ দিতে হবে ভাই, যেটা যার রোগের ওষুধ দিতে হবে। সমাজে যেটা অসুবিধা চলছে, সেই অসুবিধা দূর করার জন্য যা বলার বলতে হবে, আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। মুসলমানের ছেলে নেশাখোর হয়েছে, পাত্তাখোর, গ্যাঁজাখোর, তারিখোর। আজকে কঠিন বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের হয়ে কথা বলার কেউ নাই। ভালো করে দেখুন, যাদের আমরা ভাবছিলাম আমরা বিপদে পড়লে এরা মনে হয় আমাদের পাশে দাঁড়াবে, আজকে প্রমাণ হচ্ছে কেউ পাশে নাই। আপনার এত বিপদ হয়ে যাচ্ছে, কিন্তু পাশে কেউ নাই, কাউকে পাবেন না। একমাত্র আপনাকে সাহায্য করতে পারেন রব্বুল আলামিন আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সেই আল্লাহর প্রতি আপনার মহাব্বত, ভালোবাসা কোথায়? সেই রাসূলের দিনকে আপনি কতটা আঁকড়ে নিয়েছেন? যে ইমাম হাসান, ইমাম হোসাইন শহীদ হয়ে আমাকে আপনাকে দিন দিয়ে গেলেন, ইসলাম দিয়ে গেলেন, সেই দিন কতটা আঁকড়ে ধরে রাখতে পেরেছি আমরা? একবার ভাবেন। আল্লাহর মাহবুব বান্দারা দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পৃথিবী বিখ্যাত ওয়াথার পণ্ডিতেরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা, পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি যারা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল, জেনিফার থেকে ম্যাডাম জেনিফার থেকে সানা আলী খান, সেখান থেকে গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্গ। হে তরুণ যুবকেরা, সাদিও মানে থেকে শুরু করে মেসুত ওয়াজিল, পৃথিবীর বড় বড় পণ্ডিত, পৃথিবীর বড় বড় ওয়াথার, পৃথিবীর বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে দয়ার নবীর সুন্নতের তাবেদারি করেছে। তারা আজকে কোরআন হাদিসটাকে আঁকড়ে ধরেছে, তারা দয়ার নবীর তারিকা মেনে চলেছে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিখ্যাত ফুটবল খেলোয়াড় মেসুত ওয়াজিলের কথা আমি বলেছি। মেসুত ওয়াজিলের দিকে যখন খাবারের টুকরোটা ছোঁড়া হয়েছিল মাঠে, হে তরুণ যুবকেরা, তিনি খাবারের টুকরোটা তুলে নিয়ে সেটা চুমু খেয়ে মাঠের বাইরে রেখেছিলেন। সারা পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছিলেন, খাবারকে অপচয় করো না। ইসলামে বলা হয়েছে, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়, খরচাকারী, নষ্টকারী তারা হলো শয়তানের ভাই। অপচয় করা যাবে না। মেসুত ওয়াজিল একজন ফুটবলার হয়ে সেই বার্তা ফুটবল মাঠ থেকে সারা বিশ্বের মানুষের কাছে দিলেন। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত অলরাউন্ডার ফুটবলার, পৃথিবী বিখ্যাত প্রথম সারির ফুটবলার ভাইরা আমার, মিস্টার সাদিও মানে, এবারও তো ফুটবল খেলা হচ্ছে, কথা ঠিক না বল? অনেকে খেলা দেখে রাত জেগে, সেদিনে বলছে হুজুর আজকে মারাত্মক খেলা চলছে, লোকজন পাওয়া খুব মুশকিল। আমি সেকিরে ভাই, বলে হ্যাঁ, বলে এখন ওয়ার্ল্ড কাপ চলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, বিশাল ব্যাপার, পৃথিবীর সবচেয়ে নামি দামি খেলা হচ্ছে এই ফুটবল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ফুটবলের ভিতরে আবার সেন্সার দেওয়া আছে, চিপ দেওয়া আছে।
কোন পায়ে কিক করা হচ্ছে, কোনখান থেকে কে মারছে, ভাইরা আমার, কে ফরওয়ার্ডে খেলছে, কে আপনার ব্যাকে খেলছে, গোলকিপার কোন দিক থেকে ধরছে, সব নাকি চিপে লোড হয়ে যাবে, সেরকম একটা নিউজে দেখলাম। কতটা সত্য বলতে পারবো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মরক্কো খুব ভালো খেলছে, একটা ছোট্ট মুসলিম দেশ। নিউজে দেখলাম মরক্কো নাকি এখনো পর্যন্ত খেলে যাচ্ছে এবং ভালো পজিশন তৈরি করেছে। ছোট্ট মুসলিম দেশ, তারা ইসলামের নিয়ম নীতি মেনে চলে। মাকে খুব সেখানে সম্মান করা হয়, মাকে সম্মান করা হয়। একটা ছবি আপনারা দেখেছেন, মরক্কোর, সম্ভবত মরক্কোর একজন খেলোয়াড় মাঠে খেলছে, আর তার মা বোরকা পরিহিতা, হিজাব পরিহিতা মা মাঠে নেমে পড়েছে। সন্তান মাঠ থেকে ছুটে এসে মাকে একটু আদর করে, শ্রদ্ধা করে, সম্মান করে, মাকে সম্মানের সঙ্গে মাঠ থেকে বাইরে বের করে মাকে বলেন, মা তুমি থাকো, দোয়া করো, আমি আসছি, ভালো খেলছি। যাই হোক, ফুটবল খেলা ভালো না মন্দ সে বিষয়ে আমি যাচ্ছি না, জায়েজ না জায়েজের বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমি ফুটবল খেলা পছন্দ করি না। যদি বলেন কি পছন্দ করেন, ক্রিকেট পছন্দ করি, কারণ যে বল মারতে গিয়ে পা মুখে লাগে, মাথায় লাগে, এটা ইসলাম সম্মতভাবে আমার আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। তারপরেও বলবো সেটা তাদের ব্যাপার, বিভিন্ন দেশের বিভিন্ন রকম মাসলা মাসাইল ইখতিলাফ আছে। হে তরুণ যুবকেরা, সাদিও মানে প্রথম সারির ফুটবলার, তাকে দেখা গেল তিনি মসজিদের টয়লেটটা পরিষ্কার করছেন। সপ্তাহে কোটি কোটি টাকা তিনি ইনকাম করেন, অথচ মসজিদের টয়লেট নিজে হাতে পরিষ্কার করছেন। ইন্টারনেটে দেখা গেল, বাবা হে তরুণ যুবকেরা, লোকেরা জিজ্ঞাসা করে, হে মিস্টার সাদিও মানে আপনি হলেন প্রথম সারির ফুটবলার, রোনাল্ডোর নাম লোকে বলে, মেসি মেসি মেসি, মেসির ভক্ত ছেলে আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, ইন্টারনেটে দেখা যাচ্ছে এত ভক্ত, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গাতে মেসির ছবি করেছে, রোনাল্ডোর ছবি করেছে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় রোনাল্ডো নাকি বলছে যে আমি যদি জিততে পারি, যা ইনকাম হবে সব নাকি আমি ওই যে সমস্ত মধ্যপ্রাচ্যের ওই মানুষগুলোকে যাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যে দান করব। আবার এ বলছে নাকি জায়নবাদীদের দিয়ে দেব। কত রকমের কথা সোশ্যাল মিডিয়ায় শোনা যায়, কতটা সত্য কতটা মিথ্যা, কতটা তার নিয়ে সন্দেহ আছে। তো যাই হোক ভাইরা আমার, প্রথম সারির এরকম একজন ফুটবলার, নাম হলো সাদিও মানে, মসজিদের টয়লেটটা পরিষ্কার করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, লোকেরা জিজ্ঞাসা করল, হে মিস্টার সাদিও মানে আপনি পৃথিবীর বিখ্যাত একজন ফুটবলার, প্রথম সারির আপনি একজন খেলোয়াড়, আপনি সপ্তাহে কোটি কোটি টাকা ইনকাম করেন, অথচ আপনি মসজিদের টয়লেটটা পরিষ্কার করছেন। আপনার এরকম আচরণ আমরা অবাক হয়ে যাচ্ছি। তিনি সেই সময় বলেছিলেন, শোনো, আমি কোনো মানুষের টয়লেট নয়, আমি আল্লাহর ঘরের টয়লেটটা পরিষ্কার করছি। এটা নামাজিদের টয়লেট, এটা আল্লাহর ঘরের টয়লেট, এটা পরিষ্কার করে আমি আমার জন্য গর্বিত হই। হে তরুণ যুবকেরা, এই আখলাক কে শিখিয়েছে? এই বিনয় কে শিখিয়েছে? পৃথিবীর এত বড় ফুটবলার হয়ে, কোটি কোটি টাকার মালিক হয়ে মসজিদের টয়লেট পরিষ্কার করছে, এই বিনয়, এই আখলাক কে শিখিয়েছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে মসজিদটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন, আর আমি আপনি সামান্য পয়সাওয়ালা হয়ে মসজিদ কোনো দিন ঝাড়ু দিই না। মসজিদের খেদমত করবে কে মুয়াজ্জিন, মসজিদের দেখাশোনা খেদমত করবে কে ইমাম সাহেব, মসজিদের টয়লেট পরিষ্কার করবে মসজিদের খাদেম। আমরা কোনো দিন টয়লেটে হাত দিই না, মসজিদের দেখাশোনা ঝাড়ু কিচ্ছু দিই না। হে তরুণ যুবকেরা, কিন্তু নবীর তরিকা যদি আমাদের ভিতর থাকতো, আমাদের মধ্যে অহংকার থাকতো না, আমাদের মধ্যে অহমিকা বোধ থাকতো না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে মোটেও পছন্দ করেন না। অহংকার হলো সমস্ত জিনিসের পতনের কারণ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন,
এটাই হলো আমার নবীর দিন, এটাই হলো নবীর দেওয়া ইসলাম। এই ইসলামকে রক্ষা করার জন্য সোহাদা হুজুররা শহীদ হয়েছিলেন কারবালা ময়দানে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছিলেন, কত মেহনত করেছিলেন, কতটা ত্যাগ স্বীকার করেছিলেন আমার আপনার নবীর ইসলামের খেদমতের জন্য। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বসে আছেন। এমন সময় ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন, হয়ে সালাম দিলেন। কিন্তু ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে এসেছেন। কোন মানুষ? না, আল্লাহর নবীর একজন খাস সাহাবী ছিলেন, তার নাম হলো দাহিয়াতুল কালবি সাহাবী। সেই সাহাবীর অনেক ইতিহাস ইন্টারনেটে আছে, আমি বলেছি শুনবেন, আমি সেই ইতিহাসের দিকে যাচ্ছি না। সেই সাহাবী আল্লাহর নবীকে না দেখতে পেলে তার হৃদয়টা জ্বলে পুড়ে যেত, এত কষ্ট হতো। নবীর চেহারাখানা দেখলে তার হৃদয়টা শান্তি লাভ করে। আহারে কি নবী আর কি সাহাবী! একদিন, দুদিন, 3 দিন ছাড়া ছাড়া নবী পাকের দরবারে এসে আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখতেন। হুজুরের মুখে ওয়াজ শুনে আবার জান ঠান্ডা করে বাড়ি চলে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের 2 নাতি, ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছর করে নবী পাকের কাছেই খেয়ে পড়ে ঘুরে আদর পেয়ে মানুষ হচ্ছে। কখনো বলছে, নানা তোমার পিঠে চাপবো, চাপো বাবা, ঘাড়ে চাপবো, চাপো, কোলে চাপবো, চাপো। নানা যান, নানু ভাই, এই সবাই ঘোড়ায় চাপছে, আমাদের ঘোড়া কিনে দাও, আমাদের ঘোড়া কিনে দাও। তোমাদের নানা জানের তো পয়সা নাই, ঘোড়া কিনতে দিতে পারবো না। না নানু ভাই, ঘোড়া দিতেই হবে, ঘোড়ায় চাপবো আমরা একটু। আল্লাহর নবী বললেন, বাবারা, হে নানু ভাই শুনে রেখে দাও, তোমাদের নানা জান গরিবী চেয়ে নিয়েছেন, তোমাদের নানা জান ধনী হতে চাননি, তোমাদের নানা জানের ঘোড়া কেনার পয়সা নাই, তোমাদের নানা জান অনাহারে ওয়ার্দাহারে কত কষ্ট করে দিন কাটায়। তোমাদের নানা জান হলেন আখেরি জামানার পাইগম্বার, জগতের শেষ নবী। তোমাদের নানা জান যদি ধনী হতে চাইতেন, তোমাদের নানা জানকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি রাজি হন, মক্কার পাহাড় পর্বতগুলোকে আমি আপনার জন্য সোনার রূপা বানিয়ে দেব। কিন্তু তোমাদের নানা জান গ্রহণ করেনি। হে নানু ভাইরা শুনে রেখে দাও, তোমাদের নানা জানের কোটি কোটি উম্মত উম্মতি হবে, কাল কিয়ামত পর্যন্ত তারা বড় গরিব হবে, অসহায় হবে, অনাহারে ওয়ার্দাহারে থাকবে, ক্ষুধার্ত থাকবে। তোমার নানা জানের কোটি কোটি গোনা উম্মত উম্মতি বড় দুর্বল হবে, জাইফ হবে, ক্ষুধার্ত হবে, অনাহারে ওয়ার্দাহারে থাকবে, গরিব হবে, খেয়ে না খেয়ে জীবনযাপন করবে। তারা যখন কষ্ট পাবে, কাকে দেখে সান্ত্বনা পাবে? পৃথিবীর কোনো মানুষকে দেখে নয়, তখন তাদের মনে উদয় হবে, আমাদের নবীও পেটে পাথর বেঁধে কয়েকদিন ক্ষুধার্ত থেকে দিন কাটিয়েছেন, আমাদের নবীও অনাহারে ওয়ার্দাহারে গরিবী জীবনযাপন করেছেন। এই মনে করে তোমার নানা জানেন উম্মত উম্মতিরা তারা মন থেকে শান্তি পাবে। সেই জন্যে তোমাদের নানা জান ধনী হতে চাননি। তো তোমাদের নানা জানের তো পয়সা নাই ঘোড়া কিনে দেওয়ার। তবে তোমাদের যখন শখ হয়েছে, তোমাদের নানা জান যদি ঘোড়া হয়ে যায়, তোমরা কি নানা জানের পিঠে চেপে একটু ঘোড়ায় চড়ার শখ মেটাতে পারবে? বলে, হ্যাঁ নানু ভাই, তাহলেও হবে, একটু আপনি ঘোড়া হয়ে যান। আল্লাহর নবী 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে ঘোড়া হয়ে ঘোড়ার মতো ঘুরতে লাগলেন। আর 2 ভাই 2 নাতি পিঠের উপরে উঠে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করতে লাগলো। দেখেছেন নবী নাতিদের কতটা ভালোবেসেছেন, কি শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবী যখন সিজদায় নামাজে যেতেন, 2 ভাই পিঠে উঠে পড়তো, আল্লাহর নবী সিজদাকে লম্বা করতেন, যাতে করে আমি উঠতে গেলে বাচ্চারা পড়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সেইখানে এসে হাজির হলেন, মসজিদে নববী চত্বরে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা তো ভালোই সওয়ারি পেয়েছেন। একটু অন্যভাবে বললেন, বাচ্চারা তো বেশ ভালোই সওয়ারি পেয়েছেন, একটু ঘুরিয়ে বললেন। আল্লাহর নবীকে আল্লাহ 100টা জ্ঞানের মধ্যে 99টা জ্ঞান দিয়েছেন। আমার নবী কি বুঝবেন না? নবুয়াতি চেহারাখানা নিয়ে হযরতে ওমরের দিকে তাকিয়ে বললেন, বাবা ওমর, কথাটা একতরফা হলো। হে বাবা ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু সওয়ারিটা ভালো নয়, বরং যারা সওয়ার হয়েছে তারাও অনেক ভালো। দেখেছেন কি ভালোবাসতেন সেই বাচ্চাদের জন্য। ওই সাহাবী যখনই আসতেন একটু পকেটে করে খাবার নিয়ে আসতেন, আর দিতে ভুলে গেলে ওই দুই ভাই ওই সাহাবীর পকেটে হাত গলিয়ে দিত। ওই দুই ভাই ওই সাহাবীর পকেটে, নানা জানে সাহাবী আমাদের খুব ভালোবাসে, চলো পকেট থেকে বের করে নি, দিতে ভুলে গেছে, হাত বলিয়ে দিত। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন ওই সাহাবীর চেহারা ধরে, কিন্তু খাবার তো নাই, আর দেনও নেই, আর আনেনও নি, আর জানেনও না। তাই দুই ভাই চিন্তা করছে, নানা জানে সাহাবী কথা বলছে কিন্তু খাবার তো দিচ্ছে না। তো দুই ভাই গিয়ে মনে মনে করছে, তাহলে সেদিনকারের মতো ভুলে গেছে, চলো পকেট থেকে বের করে নি, বলে ফারিস্তার পকেটে সোজা গিয়ে হাত গলিয়েছে। ফারিস্তা তো অবাক, জিব্রাইল ফারিস্তা, ফারিস্তাদের নেতা, ফারিস্তাদের সর্দার, বাবা আদম তাকে নিয়ে সবাইয়ের কাছে তিনি যারা যারা নবুয়াত পেয়েছেন সবাইয়ের কাছে নবুয়াত রিসালাত নিয়ে এসছেন। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা খোঁজে কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খুলে বললেন। তখন ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর একটুখানি বাচ্চাদের থামিয়ে রাখুন, আমি যাব আর আসবো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনেন, কয়েক মুহূর্তের জন্য হযরতে জিব্রাইল ফারিস্তা চলে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে কিছু টাটকা ফল নিয়ে এসে হাজির করলেন। আল্লাহর নবীর খেদমতে এসে বসে বললেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা বাচ্চাদেরকে, নাতিদেরকে আপনার জানুতে বসান, এই টাটকা ফলগুলো তাদের আপনি খাওয়ান। আমি ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম একটুখানি নাজার করি দেখি। এইভাবে আল্লাহর নবী দুই নাতিকে দুই জানুতে বসালেন, আর ওই আঙ্গুরগুলো, টাটকা ফলগুলো নিজে হাতে খাওয়াতে লাগলেন। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, এমন সময় আল্লাহর নবী ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিব্রাইল, আপনি এমনভাবে বাচ্চাদের দিকে কি দেখছেন? সেই সময় ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বড় করেছেন সেটা আমি দেখছি, চিন্তা করছি, ভাবছি, এই বাচ্চারা আল্লাহ তাদের কত তাকদীরকে বুলান্দ করেছেন। দুনিয়ার জমিনে থেকে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের তাজা ফল দুনিয়ায় খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম একটু বিষাদের সুরে বললেন, তবে বাচ্চাদের তাকদীরে দুটো দুঃসংবাদ আছে। আল্লাহর নবী বললেন, বাচ্চাদের তাকদীর আবার দুঃসংবাদ কি? তখন জিব্রাইল ফারিস্তা বলেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাদের তাকদীরে দুটো দুঃসংবাদ মুআয়্যান করেছেন, নির্দিষ্ট করেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে বলেছেন যে আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হবেন না। আপনার বড় নাতি ইমাম হাসানকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, কালেমাওয়ালা উম্মতেরা, নামাজওয়ালা উম্মতেরা, দাড়িওয়ালা উম্মতেরা, তারা আপনাকে নবী বলে মানে, অথচ আপনারই বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করিয়ে শহীদ করে দেবে। খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করে শহীদ করানো হবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে, আর এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ছোট নাতির তাকদিরে লেখা হয়েছে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে ফরাত নদীর পানি আটকে দিয়ে, ফরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশ্মনে খাবে, কিন্তু নবী খানদানকে খেতে দেওয়া হবে না। নদীর পানি সবাইয়ের খাওয়ার অধিকার আছে, কিন্তু আপনার নাতিদের জন্য খেতে দেওয়া হবে না। সেই ফরাত নদীর পানি আটকে দিয়ে আপনার ছোট নাতি ইমাম হুসাইনকে আপনারই জালেম উম্মতেরা নিষ্ঠুরভাবে শহীদ করে দেবে। আহারে, তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। আমার আল্লাহ এরই বিনিময়ে জান্নাতে একটা লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, ইয়া হুসেন তুঝে সালাম, ইয়া হুসেন তুঝে সালাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को जहर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम, उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। बोलो ना सुभानाल्लाह, जोरे হবে না, अरे जोरे হবে না। जिसने हाक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हाक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसका भाई को जहर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम, उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जोरे হবে না, और जोरे হবে না। कर चुका ओ हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कर चुका ओ हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाए खुदा की कलाम, और फिदा हो गए शाह आली मकाम। उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम, उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम। मोरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन
तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না, ধৈর্যহারা হবেন না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার নাতিদের দেখে কাল কিয়ামতের দিনে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের সেদিন নাজাত করাতে পারবেন। জোরে হবে না? আমাদের দেখানোর জন্য, আমাদেরকে নাজাত করার জন্য তাদের শাহাদাত রাসূল মেনে নিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন আমাদের জন্য। তারা যদি দোয়া চাইতেন, দোয়া কবুল হতো, হতো না? হতো না? জোরে বলেন, হতো না? হতো না? জোরে হবে না? তারা যে ইসলামটা রেখে দিয়ে গেলেন, আমরা সেই ইসলামটা কেমনভাবে পালন করছি? 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ে না, আছে না নাই? এখানে হয়তো সবাই পড়ে। কি গো ভাইরা আমার, বড় দুঃখ লাগে। আজ কদিন বেঁচে থাকবেন, কদিন হায়াতে থাকবেন, 1 ঘন্টা নামাজ দিতে এত কষ্ট, 1 ঘন্টা নামাজে দিতে এত কষ্ট। 23 ঘন্টা অন্য কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা দিন। আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন। কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো বাবা? রেগে গিয়ে বলতেন। আমার দাদাজান পীরনগরী হুজুর কেবলা বলতেন, দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্ত 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ বাকি 23 ঘন্টা তোমার কামিয়াবি দান করে দেবেন। জোরে হবে না? সেই নামাজ মুসলমান ছেড়ে দিয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ যোগাযোগ ছিন্ন, যোগাযোগ ছিন্ন। নেতার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেলে নেতা আপনাকে সাহায্য করে না। ভাই আমার, আত্মীয়র সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেলে আত্মীয় বিয়ে বাড়িতে আসে না। ভাই আমার, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ ছিন্ন হয়ে গেলে বন্ধুকে ফোন করলে ফোন তোলে না। কথা ঠিক না ভুল? তা আল্লাহর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিন্ন, আল্লাহকে দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, পেট আর জবান ঠিক রাখুন, শরীরকে পবিত্র রাখুন, আপনি দোয়া চান, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় ছিলেন? কাঁদতে কাঁদতে এসে হাজির হলেন, হয়ে বললেন, আমি ফাতেমা তোমার, হে পিতামর, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল, হবে না মাসুল হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। আব্বাজান, আব্বাজান, এমন কি আমার সন্তানরা করবেন যে সন্তানদের অপরাধ ক্ষমা হবে না? আমার সন্তানরা এমন কি অন্যায় করবে যে আমার সন্তানদের নির্মমভাবে আপনার উম্মতেরা শহীদ করে দেবে? আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা, কেঁদো না, সাবার করো, ধৈর্য ধারণ করো। তোমার বাচ্চাদের দেখিয়ে, আমার কলিজার টুকরা নাতিদের দেখিয়ে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। আহারে, একবার ভাবুন, চিন্তা করুন। আম্মাজান ফাতেমা সাবার করে নিলেন, সাবার এখতিয়ার করলেন, ধৈর্য ধারণ করলেন। কেমন মা! নবীর বেটি মা, যাই তাই ব্যাপার নয়। সাধারণ কোনো মা হলে তার সন্তানের মৃত্যু হবে জেনে সে সহ্য করতে পারত না। মা তো মাই হয়, তাই না?
মায়ের তুলনা তো পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার ছেলেরা, বাপ মাকে কষ্ট দিও না। বাপ মায়ের চেহারা যদি একবার কেউ শ্রদ্ধার নজরে তাকায়, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের নামাজের খাতায় লিখে দেয়। জোরে হবে না ভাইরা আমার? আল্লাহর নবী বলেন, ইজহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? अगर मांग न होती जमी पर न आता, ओ आंचल न होता कहाँ सर छुपाता। अगर मांग न होती जमी पर न आता, जो आंचल न होता कहाँ सर छुपाता। मेरा लाल कहकर पुकारी है मुझको, मेरा लाल कहकर पुकारा है मुझको, खुद भूखी रहकर खिलाती है मुझको। এই হলো মা। কবি হিন্দি উর্দুতে করেছে, আমি বাংলায় করেছি এটা। যদি মা না থাকতো জীবনটা না পেতাম, এই আঁচল না থাকলে কোথায় স্যার লুকাতাম। মায়ের আঁচলের তলায় সন্তান মাথা লুকায়, কথা ঠিক না ভুল? যদি মা না থাকতো এই জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় স্যার লুকাতাম। যদি মা না হতো জীবনটা না পেতাম, ওই আঁচল না থাকলে কোথায় স্যার লুকাতাম। আমার লাল বলে ডাকতো আমাকে, আমার লাল বলে ডাকতো আমাকে, নিজে ক্ষুধা থেকে খাওয়াতো আমাকে। এই হলো মা। হে দুনিয়ার সন্তানেরা, মাকে কষ্ট দিও না। মা তোমাকে গর্ভে ধারণ করেছে, মা তোমাকে ভূমিষ্ঠ করেছে, আর মা তোমাকে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছে, বড় করেছে। মায়ের অবদান পৃথিবীর আর কারো মায়ের মতো অবদান হতে পারে না। নবী বলেছেন, মাকে সম্মান করো, মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। দেখেছেন কি সম্মান? আর নবীর বেটি মা, আহারে কেমন মা! যখন এই উম্মতের কথা বললেন আল্লাহর নবী, আম্মাজান ফাতেমা চোখের পানি মুছে ফেললেন, সাবার এখতিয়ার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়ে যাবে, অথচ মা ফাতেমা তিনি সাবার করে নিলেন। কারণ কোটি কোটি গুনাহগার উম্মতিরা আমার সন্তানদের দেখিয়ে আমার আব্বাজান নাজাত করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কতটা নবীকে ভালোবাসি, নবী আমাদের কতটা ভালোবাসেন, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। সোহাদা হুজুরদের আমরা কতটা ভালোবাসি, তারা আমাদের কতটা ভালোবাসেন, একটু চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আব্বাজান আব্বাজান, আমি সব মেনে নিলাম, আমার সন্তানদের কষ্টের দিনগুলো মেনে নিলাম, আমি সাবার করে নিলাম, আপনি সাবার করতে বলেছেন। তবে আমি মা, জননী মা, গর্ভধারিণী মা, একটা কথা জানতে চাই। আমার সন্তানদের উপর যখন এই কঠিন মুসিবত চলবে, সেই সময় আপনি আখিরি জামানার পায়গম্বর, আপনি তাদের নানা জান কি আপনি হায়াতে থাকবেন? আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও বেটি ফাতেমা, সেই সময় আমি নানা জান তাদের হায়াতে থাকব না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, এমন সময় আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা আবার ঠুকরে কেঁদে উঠে বললেন, আব্বাজান, সে সময় কি আমার স্বামী, আপনার জামাতা,
আমার কলিজার টুকরা বাচ্চাদের আব্বাজান শেরে খোদা আলী কি ওই বিপদের সময় হায়াতে থাকবে? না না বেটি ফাতেমা, সেদিন আমার জামাতাও হায়াতে থাকবে না। তাহলে আব্বাজান সে সময় আমি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমার সন্তানদের কঠিন বিপদের সময় কি আমি হায়াতে থাকব? না 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 ও বেটি ফাতেমা, সেই কঠিন বিপদের সময় তুমিও হায়াতে থাকবে না। আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঠুকরে কেঁদে ওঠে বললেন, আব্বাজান ওই কঠিন মুসিবতের সময়, বিপদের সময় আমার সন্তানদের জন্য কে একটু শোক মানাবে, চোখের পানি ফেলবে? আল্লাহর নবী বললেন, হে বেটি ফাতেমা, চোখের পানি মুছে ফেলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার সন্তানদের জন্য, তোমার কলিজার টুকরা বাচ্চাদের জন্য কাল কায়ামত পর্যন্ত আমার কোটি কোটি আশিক উম্মতেরা থাকবে, আশিক প্রেমিক উম্মতেরা থাকবে। তোমার বাচ্চাদের জন্য কাল কায়ামত পর্যন্ত তারা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। এই মুহররম মাস এলে উম্মতে মুহাম্মাদি চোখের পানিতে বুক ভাসায়। সেই নবী আপনাকে আমাকে যে দিন ইসলাম দিয়ে গেলেন, ইমাম হুসাইন, ইমাম হাসান নিজেদের জীবন দিয়ে রক্ষা করলেন, এজিদের হাত থেকে বাঁচালেন। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নামাজ ছাড়ব না, রাসূলের সুন্নত ছাড়ব না, দিন ইসলাম ছাড়ব না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ এবং রাসূলের নির্দেশনাকে ভুলব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, তবে এই মুহররম মাসের সোহাদা হুজুরদের স্মরণে ইসালে সব মাহফিল দিয়ে আমাদের লাভ হবে। ভাইরা আমার, তবে এই পাক মাহফিলকে, এই পাক মাহফিলের উপরে আল্লাহর খাস রহমত হয়, কারণ আহলে বায়াতকে আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে ফারিস্তারা ভালোবাসেন, নবী কত মহাব্বত করেন। সেই আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণে ইসালে সব, সেই সোহাদা হুজুরদের সব রেসানির মাহফিল কত সৌভাগ্যবান মাহফিল। এই মাহফিলটা আর 5টা মজলিসের মতো নয়। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন, করবেন, তাদের উপর আল্লাহর খাস রহমত হবে। আমার বিশ্বাস আহলে বায়াতের নেক নাজার, নেক ফায়েজ আল্লাহ তাদের উপর নসিব করবেন। সোহাদা হুজুরদের নেক নাজার, নেক ফায়েজ আল্লাহ তাদের উপর নসিব করবেন। কাল কিয়ামতের দিনে এই পাক মাহফিলের ওসিলায়, দান সদকার ওসিলায় মাহফিল কায়েম করে তাদের জন্য সওয়াব রেসানি করার ওসিলায় আমার আল্লাহ তাআলা তাদের সুপারিশ সাফাতি ইনশাআল্লাহ। খোদা মে झुका था जो सर बरगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। वक़ाल अल्लाहु तआला अयज़न फ़ी किताबिही
মুখবিরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইয়েরা বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেব্বুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র, আহলে বায়াতের নগণ্য খানদান, আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের পীরের ঘরের আওলাদ, মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য দু চার কথা আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাল্লাহ। সন্ধ্যা থেকে ওয়াজ নাসিহাত শুনেছেন, ইমাম সাহেবেরা মাওলানা সাহেবেরা ওয়াজ নাসিহাত করেছে। আমার পূর্বে আমার ছোট ভাই পীরের আওলাদ মামাতো ভাই তিনি ওয়াজ নাসিহাত করলেন। মাশাআল্লাহ, আমি আখেরি মোনাজাত আল্লাহ যদি করান ইনশাআল্লাহ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু বলাবেন আমি বলবো। এই মুহররম মাসের চাঁদে, এই পবিত্র রজনীতে আপনারা এই গ্রামের ভাইয়েরা রঘুনাথপুর তাই তো নাকি কি উত্তর না দক্ষিণ? দক্ষিণ রঘুনাথপুর গ্রামের যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা সকলের সহযোগিতায়, মায়েদের সহযোগিতায়, ছোট ছোট বাচ্চাদের উৎফুল্ল আনন্দতায় এই সুন্দর পাক মাহফিল আল্লাহ করিয়েছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মুহররম মাস এলেই আমাদের হৃদয়টা কেঁদে ওঠে নবীর কলিজার টুকরা নাতিদের জন্য। কথা ঠিক না ভুল? আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে, আবার অনেক ঘটনা অতিরঞ্জিত করে বলা হয়ে থাকে বা লেখা হয়ে থাকে। আবার আগামী দিন অনেক ঘটনা ঘটবে, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য এই আশুরার দিন সবচেয়ে বেশি দুঃখজনক এই জন্যে যে এই দিনে নবীর কলিজার টুকরা আহলে বায়াত সোহাদা হুজুররা শহীদ হয়েছেন। ইমাম হুসাইন হুজুর, নবী খানদান, নবীর আহলে বায়াত শহীদ হয়েছেন। এই জন্য আমরা এই আশুরার দিনকে আলাদাভাবে গুরুত্ব দিই এবং সেই দিনকে লক্ষ্য করে আমরা দোয়ার মাহফিল, সওয়াব রেসানির মাহফিল, আমরা সোহাদা হুজুরদের আলোচনা, আমরা সোহাদা হুজুরদের স্মরণে মানুষজনদের মেহমানদারি করাই, খাওয়াই, দান খায়রাত করি, রোজা রাখি, নামাজ পড়ি, তাদের নিয়ে আলোচনা করে চোখের পানি ফেলি, আল্লাহর দরবারে তাদের জন্য চোখের পানি ফেলে কাঁদি।
এটাই উম্মতে মুহাম্মাদি হিসাবে আমরা গর্বিত যে আমরা সোহাদা হুজুরদের নিয়ে আলোচনা করি। কথা ঠিক না ভুল বল? কেন? যে নবীর জন্য আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, শরিয়াত পেয়েছি, যে নবীর জন্য আমি নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, জুব্বা পেয়েছি, সেই নবীর ইসলাম, সেই আখিরি জামানার পায়গম্বরের দেওয়া ইসলাম, আখিরি জামানার পায়গম্বরের দেওয়া শরিয়াত, কোরআন, নামাজ এজিদ সব ধ্বংস করে দিত। এজিদ সব ধ্বংস করে দিত। কিন্তু ইমাম হোসাইন হুজুর এজিদের হাতে নানাজানের দান্দান মোবারক শহীদ হওয়া ইসলাম, নানাজানের সাহাবীদের শহীদের বিনিময়ে ইসলাম ইমাম হোসাইন হুজুর এজিদের হাতে তুলে দেননি। নিজের জীবন দিয়ে, নিজের শাহাদাতের বিনিময়ে, ছোট্ট আলী আসগারের শাহাদাতের বিনিময়ে, আবুল কাসেমের শাহাদাতের বিনিময়ে, আলী আকবরের শাহাদাতের বিনিময়ে, নবী খানদানের শাহাদাতের বিনিময়ে ইমাম হোসাইন হুজুর নানাজানের দেওয়া আখেরি জামানার পায়গম্বরের দেওয়া ইসলামকে রক্ষা করেছেন। জয় বলুন সুবহান। না হলে এই ইসলাম আমরা পেতাম না, এই নামাজ, এই কোরআন, এই শরিয়াত আমরা পেতাম না। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। বড় পীর সাহেব দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়ে গিয়েছেন। খাজা গরিব নওয়াজ দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছেন। ভাই নিজামুদ্দিন আউলিয়া দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছেন। মুজাদ্দিদে আলফেসানি দোয়া চেয়েছে, দোয়া কবুল হয়েছেন। হে তরুণ যুবকেরা, আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছেন। বসিরাট হুজুর দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছেন। আমার দাদাজান পীর নগরী হুজুর দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছে। আর ইমাম হোসাইন হুজুর যদি দোয়া চাইতেন, ইমাম হাসান হুজুর যদি দোয়া চাইতেন, আল্লাহ আমরা শহীদ হতে চাই না, আমাদের শাহাদাতের তাকদীরটা বদলে দাও, দোয়া কি কবুল হতো কি হতো না? হতো না? হতো না? জোরে বলেন, হতো। কেন দোয়া চাননি? কেন দোয়া চাননি? তার কারণ হলো নানাজান বলে দিয়েছিলেন, ভাই হাসান, ভাই হোসেন, তোমাদের দেখিয়ে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কারবালার ওয়াজ হয়েছে কি না জানি না। কারবালার ওয়াজ হয়েছে নাকি আজকে? কি যে হয়নি? আমি পুরোপুরি ওয়াজ যদি করি, কারবালার ওয়াজ অন্তত 3 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছি? ইন্টারনেটে আছে, শুনে নেবেন। কারবালার ওয়াজ পুরো আছে, কম বেশি পুরো আছে। তা আজকে তো সে সময় নাই, আজকে একটুখানি টাচ দিয়ে যাব। যেহেতু এই মুহররম মাসের ইসালে সব, সোহাদা হুজুরদের সব রেশানের ইসালে সব, তাই তো নাকি? কি জি, তাই তো নাকি? মাশাল্লাহ। তো ভাইরা আমার, একটু টাচ না দিলে আজকের জলসা দেওয়াটাই মনে হয় একটু অপূর্ণ রয়ে যাবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার বলার উদ্দেশ্য, তারা কেন দোয়া চাইলেন না? আল্লাহর ওলিরা দোয়া চাইলে দোয়া কাজ। আপনি একজন সাধারণ মানুষ, আপনার গায়ে কোনো পীরের স্ট্যাম্প নাই। আমি মোহেবুল্লাহ হুসাইনে আমার গায়ে আল্লাহ 2টো স্ট্যাম্প দিয়ে দিয়েছে। পীরনগরী হুজুরের পোতা ছেলের ছেলে, ফুরফুরা শরীফের ছোট হুজুরের মেয়ের ছেলে নাতি। আবার আমার বাপের দিক থেকে, মায়ের দিক থেকে, নানার দিক থেকে, নানির দিক থেকে, দাদুর দিক থেকে, দাদি সব দিক থেকে কোরাইশ আহলে বায়াতের খানদানের রক্ত আমার শরীরে আছে, একটা স্ট্যাম্প আছে। কিন্তু আপনার গায়ে কোনো স্ট্যাম্প নাই। কিন্তু আপনিও যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার দোয়াও আল্লাহর আরো সে কবুল হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ইসলামে কোনো রাজতন্ত্র নাই,
ইসলামে রাজতন্ত্র নাই বাবা, ইসলামে আছে গণতন্ত্র। একজন কৃষকের ছেলেও পীর হতে পারে, একজন দোকানদারের ছেলেও আল্লাহর ওলি হতে পারে, কথা ঠিক না ভুল? তাদের দোয়াও কবুল হবে। এই পীর নসিব করবেন, তাদের সঙ্গে ইনশাআল্লাহ আমাদের জান্নাতি বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সেই আহলে বায়াতের পাক মাহফিলকে আগামী বছর কায়েম করার জন্য পাক পাঞ্জাতনকে ভালোবেসে, পাক পাঞ্জাতন হলেন 5 জন। 1 নম্বরে আল্লাহর নবী, 2 নম্বরে আম্মাজান ফাতেমাতো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, 4 নম্বরে হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম হাসান হুজুর, 5 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 5 জন হলেন পাক পাঞ্জাতন। পবিত্র আহলে বায়াত ফাজাইলে মুনাকেবাত অধ্যায়ে পাক পাঞ্জাতনের কথা বলা হয়েছে। এই আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি তো নাকি? কারা কারা ভালোবাসি একটু হাত তুলে দেখান তো দেখি, দেখি। আল্লাহর ফারিস্তারা লিপিবদ্ধ করবে, লেখা হবে, কাল কায়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যাবে। একটু হাত তুলুন না, জোরে সোরে হাত তুলুন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সেই পাক পাঞ্জাতন আহলে বায়াত সোহাদা হুজুরদের ইসালে সব আগামী বছর কায়েম রাখার জন্য আমি প্রথমে একজন ব্যক্তিকে চাইব, একজন ব্যক্তিকে চাইব মুসাফির হালাতে অজু অবস্থায় 2-4 কথা আলোচনা করেছি। আপনাদের পীরের ঘরের আওলাদ আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাইব। আমার বিশ্বাস আহলে বায়াতের ওসিলায় পাক পাঞ্জাতনের ওসিলায় আমাদের দোয়া আল্লাহ ফেরাবেন না। ভাইরা আমার, একজনকে চাইব। পাক পাঞ্জাতন আহলে বায়াতের আশিক অনেক আছে, কিন্তু প্রকাশ করার জায়গা তারা পায় না। যারা আহলে বায়াতের আশিক তারা অনেক আছে, কিন্তু প্রকাশ করার জায়গা পায় না। আমি আজকে আপনাদের সুযোগ দিচ্ছি, একজন আহলে বায়াতের প্রেমিক আছেন, একজন আহলে বায়াতের আশিক আছেন, আগামী বছর এই পাক মাহফিলকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে একজন ব্যক্তি আমি দোয়া চাইব আল্লাহ যেন আহলে বায়াতের সুপারিশ সাফায়াতি নসিব করেন, কিয়ামতে হাসরে আহলে বায়াতের সঙ্গে আল্লাহ রাখেন। আমি দোয়া চাইব। একজন ব্যক্তি আছেন 5005 টাকা বলতে পারেন, নবী প্রেমিক আহলে বায়াতের প্রেমিক একজন হবেন। জান্নাতের বাগান, দুনিয়ায় অনেক টাকা পয়সা খরচা করেছেন, কত জায়গায় টাকা পয়সা খরচা করেছেন, বেড়াতে গিয়ে, ঘুরতে গিয়ে, বিয়ে বাড়িতে, ডাক্তারে, পানিতে, ভেলোর গেলে, চেন্নাই গেলে, ম্যাড্রাস গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। ভাইরা আমার, অসুস্থ হলে কত টাকা খরচ হয়, বিপদ আপদ মুসিবতে কত খরচ হয়ে যায়, বিয়ে বাড়িতে কত টাকা খরচ করেন, বেড়াতে গেলে কত টাকা খরচ করেন। আপনার গ্রামের ইসালে সব পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে একজন ব্যক্তি আছেন, হবে 5005 টাকা। পাক পাঞ্জাতনকে ভালোবেসে, পবিত্র 5 জনকে ভালোবেসে 5005 আমি দোয়া চাইব আল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াবি দান করেন, আখিরাতেও কামিয়াবি দান করেন, পাক পাঞ্জাতনের রুহানি নেক নাজার, নেক ফাইজ নাসিব করেন। একজন ব্যক্তি হবে। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, জনাব মোহতারাম মজনু সাহেব 1 কুইন্টাল চাল মেহমানদারির জন্য দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত চাল লাগবে দেবেন, আহলে বায়াতকে ভালোবেসে যত চাল লাগবে। মাশাআল্লাহ, এই মাদ্রাসা মক্তবের জলসা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে, আমার মুজাদ্দিদুজ্জামানের নামে এই মাদ্রাসার বাৎসরিক জলসা আর আহলে বায়াতদের স্মরণে সওয়াব রেসানি। ভাইরা আমার, আমি দোয়া চাইব পাক পাঞ্জাতন হুজুরদের রুহানি নেক নাজার, নেক ফায়েজ যেন আল্লাহ নসিব করেন। আর একজন হবে, ভাইরা আমার, হবে 3005 টাকা বলতে পারেন। 5005 টাকা যদি না হয়, 5 যোগ করে 3005, 3 হলো বেজোর। আল্লাহ বিতরুন ওয়া ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোর পছন্দ করেন। 3005 টাকা হবে। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, আছেন কেউ একজন বলতে পারেন, আল্লাহ করে দিয়ে ধন